জমি কি সব আপনাদের নিজেদের? না, নিজেদের নয়, অন্যদের ক্ষেতে আপনারা জাস্ট কাজ করেন। এই বেতন হিসেবে না চুক্তিতে? বেতন হিসেবে। হিন্দু ধর্মের নাকি? আমরা মালপাহাড়ি। মালপাহাড়ি? হ্যাঁ, আমি খ্রিস্টান। তোমার কি সবাই স্কুলে পড়ো নাকি? পড়ো, সবাই কিন্তু লেখাপড়া করবা, ঠিক আছে? তুমি কেন? আচ্ছা, আপনি তো সাঁওতাল সম্প্রদায়ের, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি কি কাজ করেন এখানে? কৃষি কাজ নাকি? না কৃষি কাজ না, ধান লাগান টাগান। হ্যালো এভরিওয়ান, আই এম রাজু সরকার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমি চলে আসছি নওগাঁ জেলার পত্নীতলা থানার খাসপাড়া গ্রামে। এখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। আজকে সাঁওতালদের জীবন বৈচিত্র্য আপনাদেরকে দেখাবো, সো আমাদের সাথেই থাকুন। জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তায় সাঁওতালদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। পাশে দেখতে পেলাম আত্রাই নদী। তো বন্ধুরা, বাইক দিয়ে সাঁওতালদের গ্রামে যাইতেছিলাম, পাশে দেখলাম হচ্ছে যে আত্রাই নদী। তো বাইকটা থামিয়ে একটু নিচে নামলাম। অনেক সুন্দর এই বিলটা, আর পানি একদমই স্বচ্ছ পরিষ্কার, একদম খাওয়ার মতো। সাঁওতাল নারীরা মাঠে গরু চড়াচ্ছে, আর দেখুন কি ভয়ানক কাঁচা রাস্তা। এই রাস্তা ধরে এগুলোই সাঁওতালদের গ্রাম। তো বন্ধুরা, আমরা আরেকটি আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বাচ্চারা আসছে আমাকে দেখে। তো আচ্ছা, আপনাদের এদিকে মানে কতগুলো ঘর হবে, মানে আপনাদের এই সম্প্রদায়ের? 100 মতো হবে? 100 পার হয়ে যাবে। ও আচ্ছা। আচ্ছা, আপনাদের মানে মূল কাজটা কি, মানে কি কাজ করে আপনারা জীবিকা নির্বাহ করেন, এই বিষয়ে একটু বলতেন। কৃষি কাজ করি। জীবন নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। পুরুষ নারী উভয়েই মাঠে খেতে কাজ করে থাকেন। আচ্ছা, আপনারা যে যে খেতে ধান বুনতেছেন, এগুলো তো অন্যের খেতে কাজ, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা কি বেতন ভিত্তিকে কাজ করেন না এগুলো চুক্তিতে? বেতন ভিত্তিক। কয় টাকা দেয় হাজিরা দৈনিক? দৈনিক দেয় 300। 300 টাকা দেয় সারাদিনে? হ্যাঁ। রোদের মধ্যে সারাদিন কাজ করে 300 আমাদের টাকা? এদিকে হাজিরা নাই তো, বেতন নাই। কয়টা বাজে আসেন আর কয়টা বাজে বাসায় যান? ওই আস্তে আস্তে মনে করো 9টা, যেতে যেতে 4টা। এই পাশে যে মন্দির দেখলাম, হ্যাঁ, এই মন্দিরে কি সব পূজাই হয়? দুর্গা পূজা, কালী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা হয়। দুধ পিঠা, তাই না? হ্যাঁ। খাইবারে হয়। বাহ। হ্যাঁ। কি নাম? উদয়। উদয়। উদয়, আপনারা কি টাইটেল কি দেন? রায়। তো দেখতে পাচ্ছেন যে আদিবাসীদের ছেলে মেয়ে। তোমরা কি এখন স্কুল থেকে আসছো নাকি? কোন স্কুলে পড়ো? প্রাইমারিতে পড়ো? কোন ক্লাসে? আমি 2। আমি 2। তোমার নাম কি? তোমার বলো না। আমার নাম জেমস। জেমস। ও আচ্ছা, তুমি? আমার নাম রঞ্জিতা। রঞ্জিতা। তোমরা কি সবাই হিন্দু ধর্মের নাকি? আমরা মালপাহাড়ি। মালপাহাড়ি? হ্যাঁ, আমি খ্রিস্টান। জেমস, এখানে কি পাক শাক হয়, তাই না? বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে মাটির চুলা, লাকড়ির চুলা। এখানে হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রান্না বান্না করে। তো জেমস আমাদের ভিতরে নিয়ে আরো দেখাবে। জেমস, তোমরা থাকো কোন রুমে? আমরা থাকি এই রুমে। আমার বাবা এই রুমে, আর আমার মা আর আমি এখানে, আর আমার দাদা বৌদি এখানে। আর এটা কোন রুম? এটা গেস্ট রুম। ও, আত্মীয় স্বজন আসে এই রুমে থাকে, তাই না? না, তাহলে এটা জিনিসপত্র থাকা। জিনিসপত্র থাকার জন্য। আর এই পাশে কি আছে? এই পাশে গরু বাছুর। তোমাদের গরু কয়টা? এই যে 2টা। তো বন্ধুরা, জেমস আজকে আমাদের এই প্রোগ্রামটা ঘুরে ঘুরে দেখাবে। জেমস আজকে সাথে নিয়ে আমরা ঘুরবো। তো বন্ধুরা, আমি এই গ্রামে আসার পর এই বাচ্চাগুলো মানে আমার পিছু ছাড়তেছে না, বলতেছে যে চকলেট খাবে। তো আমি বলছিলাম যে ঠিক আছে, চলো সামনে।
দেখি যদি কোনো বাজার বা দোকান পাই। তো যাই হোক, কাকার একটা দোকান পেলাম, তো সবাইকে এখন একটা করে চকলেট দিচ্ছি। নাও তুমি জেমস আগে নাও, কারণ জেমস কিন্তু আজকে আমাদের পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাইতেছে। তুমি নাও একটা, তুমি চুল টুলে চাই রয়েছে ভাই। তো বন্ধুরা সবাইকে চকলেট দেওয়ার পর চকলেট খাইতেছে। তোমার চকলেট কই? তোমার না সবার আগে দিলাম, মনে ফেলা দিছো নাকি? তো বন্ধুরা সাঁওতালদের হচ্ছে বেশিরভাগ ঘরবাড়ি মাটির তৈরি দেখতে পাচ্ছেন। তো আমি একটু আপনাদের দেখাই, তাদের হচ্ছে যে জরাজীর্ণ জীবন, মানে এখানে ওরকম দালান কোঠা বিল্ডিং কোনো কিছু নেই, একদম সাদা মাটা জীবনযাপন করে তারা। আমি হচ্ছে একটু রুমের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই, বা ঢং আসা ঠিক হয়নি, তাও আপনাদেরকে দেখাই। দেখুন একদম মাটির ঘরবাড়ি, সবকিছু মাটির, আর একদম জরাজীর্ণ পরিবেশ। এখানে হচ্ছে যে তারা বসবাস করে। আর এই যে বিভিন্ন রান বাতিল কাপড় লতা দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে এখানেই থাকে। তো যাই হোক, ঘুরতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন ওষুধ বা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন। আর দেখুন কিভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করে আসছে। আর আমরা তো শহরে থেকেও কত সুখ খুঁজি, কত শান্তি খুঁজি, তারা অথচ তাদের জীবনটা দেখুন কিভাবে তারা বসবাস করে, একদম দুর্বিষহ পরিবেশ। আর আপনাদের সাঁওতাল পরিবার তো অনেকগুলো হবে, 100-র মতো পরিবার হবে, তাই না? সব সাঁওতাল নয়, তাহলে মানে কিছু স্বাভাবিক আছে। মনে করো আমরা হলো সাঁওতাল, আর খানিকগুলো মানে বেশিরভাগই মাল পাহাড়ি আছে। আরেও আছে? হ্যাঁ আচ্ছা, আপনারা কি ওই যে মানে শুনছিলাম যে শামুক কি আপনারা খান? হ্যাঁ, আমরা সব খাই। শামুক এটা কি এই নদী থেকে তুলে নেয়, যাত্রাই নদী থেকে? না, এই নদীতে পাওয়া যায় না। তাহলে শামুক আনেন কোন জায়গা থেকে? শামুক এখন নিয়ে আসে ওই বিলেত থেকে, না হলে মানে দূর দূর যাওয়া লাগে। এখন কি কোনো শামুক আছে আপনাদের এখানে কোনো? না। তো যাই হোক বন্ধুরা, ভাই হচ্ছে আজকে ওনাদের একটা প্রোগ্রাম আছে। তো এই যে একদম খোলা মাঠে সুন্দর হচ্ছে যেখানে ভাত রান্না হচ্ছে, তো আজকে একটা অনুষ্ঠান। তো যাই হোক, গ্রামটা ঘুরতেছি, ভালো লাগতেছে। আর এই যে বাচ্চাগুলো, ওরা হচ্ছে যে আমার পিস ছাড়তেছে না, ওরা চকলেট কিনে দিছি, চকলেট খাইতে খাইতে হচ্ছে গিয়ে আমার পিছে পিছে ঘুরতেছে। আচ্ছা জেমস, দেখো তো ওর গালে কি হয়েছে গুলা? আর গালে শিয়ার কামড়ে দিয়েছিল। তোমার শিয়ালে কামড় দিছে? হাই হাই। ওই যে আমি হলাম মায়ের সাথে গেছে, হ্যাঁ শিবা নামে একটা ছেলে আর ওর ভাই রোহিত, হ্যাঁ। ওর সাথে শিয়াল ধাবড়াচ্ছে। ওই হলো উপরে থেকে গেছে, রাস্তার উপরে, আর ওরা সবাই তো নিচে নামে গেছে। ওই গান শুনিচ্ছে, তখন এক শিয়াল আসো কামড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা গ্রামটা ঘুরলাম। তো জেমস হচ্ছে আমাদের মন্দির দেখাতে নিয়ে আসলো। তো এটা হচ্ছে মন্দির, মানে বট গাছ। তো এখানে মূলত পুজো হয়। জেমস, এখানে কি সব পূজাই হয় নাকি? হ্যাঁ সব পূজা হয় জেমস। আর এমনিতে কালী মন্দির আর কত দূর আছে? এই যে এখন ওদিকে। আর সামনে যাওয়া লাগবে? হ্যাঁ, এই রাস্তা জঙ্গলের দিয়ে নাকি এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে জঙ্গলের দিকে। ও আচ্ছা, তাহলে এক কাজ করো। আচ্ছা জেমস, আমাকে লাগা হোক, তোমরা তাহলে সবাই যাও নাকি? নাকি তোমরা আমার সাথে যাবে? আমরা সাথে যাব। তোমরা সাথে যাও, কি করবা? সাঁওতালদের গ্রামে আমি গিয়েছিলাম। তো বেশিরভাগ পরিবার থেকে বললো যে তারা এখন কাজে গেছে মাঠে। তো ওই যে মাঠে আসলাম, এখানে হচ্ছে যে ওনারা সেই সকাল 9টার দিকে আসছে। 9টার দিকে আসার পরে যে ধান লাগাইছে, এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরে খাওয়া দাওয়া করতেছে। তো আবার হচ্ছে যে সন্ধ্যা বিকেল 5টা-4টার দিকে, তাই না? 5টার দিকে হচ্ছে আবার বাসায় চলে যাবে। তো যাই হোক, একটা বিষয় আমার কাছে অনেক খারাপ লাগছে, যে তারা এই সারাদিন কাজ করার পরে তারা মজুরি পায় হচ্ছে 300 টাকা। এটা আসলে আমি কি বলবো, এই আধুনিক বাংলাদেশে, এই আধুনিক যুগে এসেও যে এরকম মানে এক ধরনের বর্বরতা বলা চলে। কারণ এখন 300 টাকাতে কিন্তু আহামরি কিছু হয় না, এটা কিন্তু আমি আপনি সবাই আমরা জানি। তো যাই হোক, এটা আসলে ভাগ্যের নির্মম পরিহাস, এখানে আর বলার কিছু নেই। কাকে যেহেতু বললো, উনি যে কথাটা বলছে যে এখানে আসলে মানে যারা কাজ দেয় এই লোকগুলো কম, এবং যারা কাজ করে এই পরিমাণটা বেশি, এই জন্য হচ্ছে যে কাজের মূল্যটা কম। তো যাই হোক, ওনারা এখন খাওয়া দাওয়া করছে, আর বিরক্ত করবো না। আমরা আসছি সেই ঢাকা গাজীপুর থেকে, এখন চলে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে না, আসি।